এতিমের রিজিক নিয়ে জামাত যে রাজনীতি শুরু করেছে, কতদূর যে যাবে জামাত আল্লাহই ভালো জানে। সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের আলেম মুফতি নুরুজ্জামান নোমানী ও শফিউল্লাহ গংদের থেকে কওমি মাদ্রাসায় যাকাত প্রদান না করার আহ্বান এসেছে। এই ঘোষণা নিছক একটি আর্থিক অবস্থান নয়, এটি একটি রাজনৈতিক অবস্থান। বরং বলা যায় এটি বহুদিনের অন্তর লুকানো মনোভাবের প্রকাশ। জামাত কিছুদিন ধরে কওমি ধারাকে কৌশলগতভাবে ব্যবহার করেছে। যখন প্রয়োজন হয়েছে তখন ঐক্য, উম্মাহ, ইসলামী শক্তির সমন্বয় ইত্যাদি ভাষায় কাছে এসেছে। আর প্রয়োজন ফুরালেই শুরু হয়েছে দূরত্ব তৈরি, প্রশ্ন তোলা, আর্থিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা। এটা কি আদর্শিক সততা নাকি নির্বাচনী অঙ্ক? কওমি মাদ্রাসা এই দেশের গ্রামগঞ্জের বাস্তবতা। এখানে পড়াশোনা করে অধিকাংশ দরিদ্র, এতিম, নিম্নবিত্ত পরিবারের সন্তানরা। রাষ্ট্রের বড় কোনো অনুদান নেই। জনগণের যাকাত সদকার টাকাতে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। সেখানে যাকাত বন্ধের ডাক মানে সরাসরি এই অসহায় শিক্ষার্থীদের খাদ্য, বাসস্থান ও শিক্ষার উপর আঘাত। একটি দল যদি নিজেকে ইসলামী রাজনীতির ধারক বাহক দাবি করে, তবে তাদের প্রথম দায়বদ্ধতা হওয়া উচিত উম্মার দুর্বল অংশের পাশে দাঁড়ানো। কিন্তু এখানে দেখা যাচ্ছে দলীয় কৌশলী মুখ্য, মানবিক বিবেচনা গৌণ। আরো বড় প্রশ্ন হলো, যদি জামাত কখনো পূর্ণ রাষ্ট্র ক্ষমতা পেত, তাহলে কি কওমি ধারার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকতো? অতীতের বক্তব্য, নীতিগত অবস্থান ও সংগঠনগত মনোভাব বিশ্লেষণ করলে আশঙ্কা অমূলক মনে হয় না। এই দেশে অতীতে প্রশাসনিক চাপ, কড়াকড়ি, নানান ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও কওমি মাদ্রাসাগুলো টিকে আছে। কারণ এগুলো কোনো দলের দান নয়, এগুলো জনগণের ইমানি চেতনার ফল। রাজনৈতিক ঘোষণায় এই ধারাকে স্তব্ধ করা যাবে, এ ধারণা বাস্তবতা বিবর্জিত। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু জাকাতের মতো ফরজ ইবাদতকে দলীয় কৌশলের অস্ত্র বানানো এটি নৈতিকভাবে দুর্বল অবস্থান। যে রাজনীতি নিজের সম্ভাব্য মিত্রদের প্রতিপক্ষ বানায়, যে রাজনীতি আদর্শের কথা বলে কিন্তু প্রয়োগে কৌশলগত চাপ সৃষ্টি করে, সে রাজনীতি শেষ পর্যন্ত নিজের ভেতরেই সংকট তৈরি করে। কওমি মাদ্রাসা কারো দয়ার উপর নির্ভরশীল নয়। জনগণ সিদ্ধান্ত নেবে তাদের যাকাত কোথায় দেবে। জামাতি মোল্লার রাজনৈতিক নির্দেশ দিয়ে জনগণের ইমানি দায়বদ্ধতা নিয়ন্ত্রণ করা যাবে না। ইতিহাসের শিক্ষা পরিষ্কার, ছাত্র কেন্দ্রিক রাজনীতি সাময়িক সুবিধা পেতে পারে, কিন্তু নৈতিক উচ্চতা হারালে তার প্রভাব দীর্ঘস্থায়ী হয় না। সুতরাং জামাতের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, কওমি প্রতি বিদ্বেষ, কওমি মাদ্রাসার প্রতি বিদ্বেষ করে কওমি মাদ্রাসার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যে অপচেষ্টা আপনারা চালাচ্ছেন, বাংলার জমিনে ইনশাআল্লাহ এদেশের কওমি মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হয়তোবা আপনাদের মিথ্যাচার আর মিথ্যা কথার কারণে কওমি মাদ্রাসার অগ্রযাত্রা কিছুটা ব্যাহত হতে পারে, কিন্তু কওমি মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা আপনারা রাখেন না, রাখবেনও না। তবে আপনাদেরকে আমরা চিনে নিলাম যে আপনারা ক্ষমতায় গেলে দেশের কওমি মাদ্রাসার জন্য আপনারা কত বড় হুমকি হতে পারেন, সেটা সুস্পষ্ট ভাবে আপনাদের আচরণ প্রমাণ করছে। এজন্যই আমরা মহিবুল্লাহ সাহেবকে যখন বলেছিল জামাতকে ভোট দেওয়া হারাম, আমরা প্রতিবাদ করেছিলাম, এ কথা কেন বলছেন এই মুহূর্তে? এই মুহূর্তে ইসলামিক দল ক্ষমতায় যাবে। কিন্তু মহিবুল্লাহ বাবুনগরী যে বুঝে শুনেই বলেছিলেন, আপনাদের আসল চরিত্র সম্পর্কে তিনি জানেন বলেই বলেছিলেন। এখন আসলে মহিবুল্লাহ বাবুনগরী সাহেবই ঠিক ছিলেন, এদেশের মুফতি রেজওয়ান রফিকিরাই ঠিক ছিলেন, আসলে আমরাই ঠিক। এখন আপনাদের এই যে রমজানে গোটা বাংলাদেশে যাকাত ফিতরা কালেকশন করা হবে মাদ্রাসার, আর এই মুহূর্তে আপনাদের এই পুংটা মৌলবীরা ফতোয়া দিচ্ছে, আপনারা এই ব্যাপারে চুপ আছেন, কোনো কথা বলছেন না, তার মানে আপনারা সমর্থন করছেন। এটা স্পষ্ট হয়ে গেল আপনারা এদেশে কওমি মাদ্রাসার জন্য বড়ই হুমকি, আপনারা এদেশের কওমি মাদ্রাসার জন্য বড়ই